আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজ্জাক আলী ভাই আগের ক্লাসে ছিলেন না মনে হচ্ছে। আচ্ছা, আজকের আপনাদের ক্লাস হবে সবক নাম্বার 11। সবক নাম্বার আমরা 10-এ পড়ে এসেছি সাকিন এবং কলকলার পড়া। এই সবকে আমরা পড়ব সবক নাম্বার 11 তাসদিদ। সবাই একটু মিউট খুলে বলেন তো আমার সাথে কি পড়াবো। তাসদিদ, তাসদিদটা বলেন। তাসদিদ তাসদিদ তাসদিদ। তাসদিদ হ্যাঁ, তাসদিদ হ্যাঁ, সবাই প্র্যাকটিস করে না, অনেকে বলতে পারে না, সেই জন্য জিজ্ঞাসা করলাম। তাসদিদ ঠিক আছে। তাসদিদ মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে তাসদিদ এর পরে লেখা আছে এখানে তাসদিদ বাংলা থেকে, তারপরে ব্র্যাকেটের মধ্যে তাসদিদের চিহ্নটা দিয়ে দিয়েছেন। এই ছোট্ট মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে তাসদিদ বলে। আমি একটু বড় করে সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখেন। এরকম চিহ্ন কোনো অক্ষরের উপর থাকলে সেটাকে তাসদিদ বলে। এরকম ছোট্ট চিহ্ন আসবে, এটাকে আমি বড় করে দেখিয়ে দিলাম। এরকম চিহ্ন আসবে অক্ষরের উপরে, সেটাকে আমরা কি বলবো? তাসদিদ বলবো, ঠিক আছে। তাসদিদ হ্যাঁ, হুম। ঠিক আছে, মাশাল্লাহ, তাসদিদ বলবো। মিউট করে নেন। এই চিহ্নটা যদি কোনো অক্ষরের উপরে আসে, সেই অক্ষরটি আমরা কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। কবার পড়বো? সবাই মিউট খুলে বলেন, কবার পড়বো? দুবার 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 পড়বো। যদি কোনো দুবার অক্ষরের ওপরে এই তাসদিদ চিহ্নটা আসে, সেই অক্ষরটাকে কবার পড়বো? দুবার 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 পড়বো। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে বলুন, একবার। একবার তার একবার ডান দিকে ওর সাথে মিলিয়ে একবার, একবার নিজে নিজে। একবার নিয়ে একবার নিজে নিজে তাহলে একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে, ঠিক আছে। বলুন বলুন, আপনারা বলুন, না বললে মুখস্থ হবে না। প্রথমে পূর্বের আহ, একবার ডান দিকের প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে ঠিক আছে, একবার নিজে মাশাল্লাহ। নিজে আর আরেকটা জিনিস দেখা, এখানে লেখা আছে যখন নুন ও মিমের ওপরে তাসদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। যদি দুটো অক্ষরের ওপরে এই চিহ্নটা আসলে তাকে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। একটা হলো নুন আর আরেকটা হলো কি? মিম। বলছে নুন গুণনা কথার অর্থ কি? মিম গুণনা কথার অর্থ হলো আপনাকে নাকে তুলে একালিপ গুণনা করতে হবে, মানে যেমন আন না, ঠিক আছে। ওকে ওকে গুণ, এটা করা আপনার ওয়াজিব। যদি নুন আর মিমের ওপরে এই চিহ্নটা আসে, যদি আপনি গুণনা না করেন তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। তাহলে আপনাকে কি করতে হবে? নুন আর মিমের ওপরে তাসদিদ আসলে, এই চিহ্নটা আসলে তাকে একালিপ পরিমাণ গুণনা করতে হবে। নিচে লেখা আছে গুণনার পরিমাণ একালিপ সমতুল্য, ঠিক আছে। তাহলে তাসদিদ আলা অক্ষর কবার পড়তে হবে? দুবার দুবার পড়তে হবে। কি, একবার? কিরকম ভাবে পড়তে হবে? একবার, একবার ডান দিকের অক্ষরের ডান সাথে দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে মিলিয়ে একবার নিজে নিজে হ্যাঁ, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে মুখস্থ করে নেন। এরপরে কিন্তু এই ইজরাটা আসবে। একবার ডান, যে অক্ষরের উপর একবার ডান তাসদিদ দিকের থাকে অক্ষর তো সেই অক্ষরকে এখানে লেখা আছে, দেখেন। যে যে অক্ষরের উপরে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই তাসদিদ থাকে অক্ষরকে সে দুবার পড়তে অক্ষরে হয়। দুবার পড়তে হবে। প্রথমে প্রথমে অক্ষরের সাথে পূর্বের মিলিয়ে অক্ষরের সাথে দ্বিতীয়বার ওকে দ্বিতীয়বার এবার সেই অক্ষরটি হ্যাঁ, দ্বিতীয়বার ঠিক সেই আছে, অক্ষরটি ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে এবারে পড়াটা যে অনুশীলনটা পড়া যাক। তো অনুশীলনটা কিরকম ভাবে পড়বেন আমি প্রথমে দেখিয়ে দিই। প্রথমে পড়বেন আব্বা হামবা, হামজা বা জাবার। এই যেহেতু বার উপরে তাসদিদ আছে, দেখতে পাচ্ছেন বার উপরে তাসদিদ আছে। ইব্বা, উব্বা আচ্ছা, মিউট করে নেন। যদি আমি যতক্ষণ বোঝাচ্ছি যদি চুপচাপ বুঝে নেন তো মিউট খোলা থাকলে অসুবিধা নেই, যদি আপনারা পড়তে চান তাহলে মিউট করে নেন, দেখেন। তাহলে হামজা বা জাবার আব, কারণ বার উপরে তাসদিদ আছে। যেহেতু বার উপরে তাসদিদ থাকার কারণে বাকে দুবার পড়তে হবে। তাহলে প্রথমে তার ডান দিকের অক্ষরের সাথে মিলাতে হবে। তাহলে কি বলতে হবে? হামজা বা জাবার আব, তারপরে বা জাবার বা। তাহলে দুবার হলো, বাটা দুবার পড়া হলো, বার উপরে তাসদিদ আছে, বা দুবার পড়া হচ্ছে। একবার হামজার সাথে মিলিয়ে হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। তারপরে কি আছে? হামজা বাজের ইব, বা জাবার বা, ইব্বা।
তারপর কি আছে হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। তারপর কি আছে হামজা তা জবর আত, তাজের তি, আত্তি। তারপর কি আছে হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। তারপর আছে হামজা তা পেশ তাজের তি, উত্তি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে পড়বেন। আর এর ইজরা কিরকম হবে? এর ইজরা হলো হামজার উপরে জাওয়ার আছে, জাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, তারপরে বার উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর কবার পড়তে হয়? দুবার পড়তে হয়। দুবার পড়তে হবে। একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, এর এজরাই হয়ে গেল। তাহলে কি হলো, বার উপরে তাসদিদ আছে, তাজদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন আব্বা। এবার মিউট করে নেন, এবার আপনাদের থেকে জিজ্ঞাসা করবো, অনেকক্ষণ বুঝিয়েছি, এবার আপনাদের থেকে জিজ্ঞাসা করব। আচ্ছা, সর্বপ্রথম মিউট খোলেন আকিল। আকিল জামাদার ভাই সর্বপ্রথম মিউট খুলবেন, আকিল জামাদার ভাই। জি হুজুর। আপনি প্রথম পড়েন বানান করে। হামজা, হামজা জবর আ, বা জবর বা, আব, বা। হামজা জবর আ, তাজদীদটা বা কি জবর, উচ্চারণ? দুবার উচ্চারণ করতে হবে, তো আপনাকে তাহলে বলতে হবে হামজা বা জাবার। হ্যাঁ, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। জি। হাম, হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। হামজা তা জবর ইত, তা জের আত, তি, হামজা তা জবর আত। আত্তি। হামজা তা জবর আত, তা জের তি, আত্তি। জি। হামজা, হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। জি। হামজা তা পেশ উত, তাপ, তাজের তি, উত্তি। হ্যাঁ, এবারে একটা ইজরা করুন। হামজা বা জবর আব, হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে তাজদিদ আছে, তাজদিদের পড়া, তাজদিদ থাকলে সেই অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। ব্যাস, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম, অনেকে ইজরাটা মুখস্থ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যে ভাই পড়বেন তার সাথে সাথে আপনারাও সবাই পড়বেন, পড়লে আপনাদের পড়াটাও মস্ক হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় লাইনের পড়াটা পড়ুন। আকরাজ শেখ ভাই, আকরাজ ভাই, আকরাজ। আকরাজ ভাই পড়ুন, আকিল ভাই মিউট করে নেবেন, আকিল জামাদার ভাই মিউট করবেন। আকরাজ ভাই দ্বিতীয় লাইনের পড়াটা পড়ুন। জিম, হামজা, জের, জিব, আগে আগে হামজা আছে, জিম, আগে আগে হামজা আছে, দেখেন। হামজা, জিম, হ্যাঁ, আমি প্রথমটা হামজা, বলে দিচ্ছি, আমি জিম, প্রথমটা বলে দিচ্ছি, আপনি শুনে নেন, তারপর দ্বিতীয় থেকে আপনি পড়বেন। প্রথমটা আছে হামজা জিম জের ইজ। কি আছে? হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ ইজ, যা। তারপর, ইজ্জা, হ্যাঁ, তারপরটা আপনি পড়ুন। খ, হামজা, খ, জের, খ, ইজ, খ নেই, জিম আছে, প্রত্যেকটা জিম আছে, দেখেন। হামজা, হামজা হামজা, জিম জের ইজ, ইজ, হামজা, জের, ইজ, হামজা জিম। হামজা, জিদ, আমার কথাটা শুনে শুনে বলেন আপনি, হামজা জিম জের। হামজা, জিম, জের, দেখেন, প্রথমে এই হামজাটা বলছেন, তারপরে জিম বলছেন, হামজা জিম, তারপরে এই নিচে জেরটা ধরতে হবে, এই হামজা নিচে জেরটা। তাহলে হামজা জিম জের ইজ। হামজা, হামজা, জিম, জের, ইব, হ্যাঁ, হ্যাঁ, জিম জের জি, ইজ জি, জিম, জের, জি, ইজ জি। ইজ, জি, জি, আপনি এটা এজরা করুন। হামজা, হামজার নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতে বলা তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। বার উপরে তাসদিদ আছে, তার বা নেই, হারাকাত বা- আছে, হারাকাত,
এখানে বা নেই, জিমের পড়া আপনি পড়ছেন, জিমের ওপরে তাসদিদ আছে। বলুন জিমের জিমের নিচে জিমের উপরে জের আছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাত হওয়ার পর জিমের তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার আক্রাশ নিচে। ভাই, আক্রাশ ভাই, জিমের ওপরে জের আছে কি? না, কি? নিচে আছে জের। তাহলে ওপরে এটা কি আছে? তাসদিদ। তাহলে বলুন জিমের ওপরে তাসদিদ আছে বলুন। জিমের উপরে তাসদিদ আছে, ওটাকে ডবল করে পড়তে হবে। হ্যাঁ, একবার একবার হামজার সাথে, একবার খালি এক এর সাথে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নিচে, নিজে নিজে। ব্যাস, আপনি মুখস্থ করে নেবেন, ঠিক আছে। কাঁচা হচ্ছে আপনার, বোঝানোর জি পরেও হুজুর। কাঁচা হচ্ছে। আচ্ছা, তারপরে আলতাফ হোসেন ভাই মিউট করেন তো। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি পড়েন। জি হুজুর বলুন। ওই যেটা দাগ দিয়েছে কোনটা ওইটা বলবো, দাগ দিয়ে দেন? হ্যাঁ, দাগ দিয়ে দিয়েছি। আকরাজ ভাই মিউট করে নেবেন। জি, হামজা জিম ইয়ে যে জি, ইজ, হামজা, হামজা জিম। ইয়ে যে ইজ, হ্যাঁ। ওয়া পে জু, ওয়াও কোথায় পাচ্ছেন? এখানে ইজ, ওয়াও নেই তো আলতাফ ভাই। জু, জি, জিম আরেক, পে জু, ইজ্জু। হ্যাঁ, তারপরেরটা। আলিফ, হামজা নু জবর না। হামজা নুন জাবার আন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, এখানে নুনের উপরে তাজদিদ থাকলে গুণনা করতে হবে, তাহলে আন্না। আন্না। জি, তারপরে হামজা নুন ইয়াজের নি, ইয়া নেই আলতাফ নি, ভাই, এখানে ইয়া হামজা নুন জের নি, হামজা নুন জের নি হামজা হয় নুন না, নি, হামজা জের ই হয়, তাহলে ইটা আগে বলতে হবে, তারপর নি বলতে হবে। হামজা আচ্ছা, ই, আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা হাম- হচ্ছে, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না। এখানে আছে ইন নি, হামজা নুন জের ইন, নুন জের নি, ইন নি। ঠিক আছে, তারপর এটা দেখেন, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, নি, ইন না। এখানে নুন আলিফ জাবার একালিফ টান আছে, তাই একালিফ পরিমাণ টান দেবেন, ঠিক আছে। ইন্না। আলতাফ হোসেন ভাই মিউট করে নেন, আপনার আওয়াজ পাচ্ছি না, কেটে কেটে আসছে, কেটে কেটে। তাহলে এর এজরা কিরকম হবে, এটা এজরা করছে শোনেন। হামজার ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর কবার পড়তে হয়? দুবার পড়তে হয়, তাই তো। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর নুনের ওপরে তাসদিদ থাকলে একালিফ গুণনা করা ওয়াজিব, এটা বলতে হবে, ঠিক আছে। যেমন আন না। আচ্ছা, তারপরের তিনটে পড়ুন তো। আতিকুর সর্দার ভাই, পরের তিনটে পড়ুন। জি আতিকুর হুজুর, ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এই তিনটে পড়ুন আপনি। জি হুজুর, এই প্রথম অক্ষরটা এটা খ আছে না? জিম আছে, জিম নিচের নোক্তার চেয়ে জিম আছে। জিম, ও হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ওপরের নোক্তা আচ্ছা। থাকলে খ হতো। আহ, আচ্ছা আচ্ছা। জাব্বা। বানান করে বলুন, অসুবিধা নেই, যখন পড়া দেবেন তখন। বাং। হ্যাঁ, আচ্ছা। আর জিম বাজাবার জব, বাজাবার বা, জব্বা। জি, আর জিম বাজের জিব, আর বাজাবার বা, জিব্বা। আর জিম বা পেশ জুব, বাজাবার বা, জুব্বা। জি, ইজরা করুন যে কোনো একটা। জিমের উপরে জবর এসছে, জবরটা হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদিদ হচ্ছে, তাসদিদ
অক্ষরটাকে আগের পড়ার সাথে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, আগের অক্ষরের সাথে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজ নিজ ভাবে পড়তে হয়। আর যদি মাশাল্লাহ, আমি নুনের উপরে যদি তাজদিদ থাকে ওটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, হেলাল উদ্দিন ভাই মিউট খোলেন, হেলাল উদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাত। আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি এই তিনটে বলুন। জিম বা আজের বি। প্রথম দেখেন, যখন দুটো অক্ষর পড়বেন তাসদিদ থাকবে, তখন এই এই আগে জিম বলছেন, তারপরে বাটা বলবেন, তারপরে প্রথম অক্ষরের ওপরে এই জাবার আছে, তাহলে জিম বা জাবার জাব, তারপরে বাজের বি, জাব বি, ঠিক আছে, বলুন। জি, জিম বা জবর বা, জিম বা জাবর বর্গিন জায়াকার জাব হচ্ছে, তাহলে জাব। জাব্বি। হ্যাঁ, জিম বাজের বি, জিম বাজের বি, জিম বি, জিম বি নয়, জিব বি। জিব্বি। হ্যাঁ, জি, জিম বাজের বি। জিম বা পেশ আছে। জি, জিম জিম বাজের বি, বে পেশ জিম আছে, বি, পেশ। জিম পেশ বেজ বাজের বি, জিম বি। আমার কথাটা বুঝতে পারছেন না, আগে জিম পড়বেন, তারপর বা বলবেন, তারপর পেশ বলবেন। জিম বা পেশ জুব। জিম বা পেশ জুব। হ্যাঁ, তারপরে বাজের বি। বা- বাজের বি, হ্যাঁ, জুব্বি। হ্যাঁ, কত সুন্দর হলো। এবার একটা ইজরা করুন। জিমের উপর জবর আছে, বার উপর তসদিদ, জিমের উপর জের। জবর আছে, জবরটা কিরকম ভাবে পড়তে হবে বলবেন তো? জিমের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, বলবেন তো? জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, বার উপরে তসদিদ আছে, বার নিচে জের। জেডটা বলতে হবে না, বারবার তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষর তসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়, ডাইনের সাথে অক্ষরের সাথে, আর একবার নিজে নিজে। হ্যাঁ, ওইটা মুখস্থ করে নেবেন ভালো করে, ঠিক আছে। যেমন যেমন জিব্বি, জাব, জাব জাবার আছে, জাবার থাকলে আকার দিয়ে পড়তে হবে, যেমন বর্গিন জায়াকার জাব জাব বাজের বি, জাব্বি। জাব্বি। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো, আফতাউদ্দিন ভাই। আফতাউদ্দিন ভাই মিউট খোলেন, এমডি আফতাউদ্দিন ভাই। জি হুজুর। মিউট খুলেছেন আফতাউদ্দিন ভাই? জি হুজুর, খুলেছি। হ্যাঁ, আপনি এই দুটো বলুন। ফা, ফা গাইন জের। আচ্ছা, ঠিক। গয়ন হলে গাইন এখানে একটা নোক্তা হবে, এখানে নোক্তা আছে না নেই? আইন। হ্যাঁ, ফা আইন, ফা আইন জবর ঠিক। ফা। আইন জের ফা। ফা আইন জাবার ফা ফা। আইন জের ফা। ফা ফা আইন আইন জবর ফা। হ্যাঁ, আর আইন জাবার আ। জি হুজুর বলুন। আইন জবর আ। হ্যাঁ, ফা আ। ফা আ। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ফা। তো বোঝা যাচ্ছে না হুজুর সেকেন্ডটা। ওটাও আইন আছে। সেটাও আচ্ছা। আচ্ছা, একটু বড় করেছি আমি স্ক্রিনটার উপরে। ফা আইন হামজা জবর। হামজাটা ধরতে হবে না, শুধু আইনটা ধরবেন, ফা আইন জাবার ফা। আইন আচ্ছা, আলিফ জাবার আ। আইন জবর ফা। ঠিক আছে। আইন, ফা আইন জবর ফা। আইন হামজা জবর আ। আইন আলিফ জাবার আ। ফা আইন আলিফ জবর আ। ফা। ফা আ। ঠিক আছে।
হা হা। দেখেন আমি একটু বুঝিয়ে দিই এখানটা। এখানে প্রথমটা আছে জি ফা বলুন। আইন জাবার ফা, আইন জাবার আ, ফা হ্যাঁ। আ। এখানে আইনের পর জাবার হা আছে, এটা হারাকাতের পড়া, তাহলে ফা আ, এখানে টান নেই। হা তারপরেরটা আছে হা। একই পড়া, ফা আইন জাবার ফা, আইন আলিফ জাবার আ, এখানে হরুফে মাদ্দা আলিফ মাদ্দার পড়া আছে। কারণ আইন আলিফ জাবার আছে, একালিফ টান দিতে হবে, তাহলে এটাও ফা আ। এটা টান হবে না, এটা টান হবে, একই পড়া। হা হা। এটা টান হবে না, এটা বুঝতে টান হবে। পেরেছি। হ্যাঁ বলুন, এবার একটা ইজরা করুন। ফায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আইনের উপরে তাজিম এসছে, তাজিমকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার আলাদা করে পড়তে হয়। আলাদা করে বলতে একবার নিজে নিজে, ঠিক আছে। মি- জি। ঠিক আছে হুজুর মাস জিব্বা ঘুরে নিয়ে আর কি বলবো। হচ্ছে, হবে মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। হুজুর আমি হুজুর আমি আজকে 9টা 15 থেকে পড়তে বসেছি, আগের পর আগে পড়তেছি, আমার জিবি টোটাল 2-4টা ঘুরেই নি। 9টা 15 থেকে পড়তে বসেছি। ঠিক আছে মাশাল্লাহ। মুদ্দাসির আলী, মুদ্দাসির আলী ভাই, মুদ্দাসির আলী ভাই মিউট খোলেন। হুজুর আমি তো বহুত দিন ধরে ক্লাসে জয়েনই হই না, ঈদের আগে থেকে। আজকে বহুত কামের ব্যস্ত। আচ্ছা, আজকে ফার্স্ট ছিলাম, তো ফার্স্ট টাইম থেকে ক্লাস ভিডিও দেখবেন। আপনারা আহ, কত দূর পড়াইছিলাম জানেন? সবক নম্বর টাইম 11, হয় নাই, কিভাবে ব্যস্ত ছিলাম। সবক নম্বর 11 পড়া চলছেন, তো যখন সুযোগ পাবেন পিছনের পড়াগুলো দেখে দেখে একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আর আজকের থেকে ক্লাসে জয়েন হয়েছেন মানে চেষ্টা করবেন যাতে পড়াগুলো হ্যাঁ করা হ্যাঁ, যায়, ঠিক আছে। এটা তো আমার মাথায় ধরে না, এইটাই তো আহ, সমস্যা। ঠিক আছে মাশাল্লাহ, মিউট তো করে নেন। চেষ্টা করবো আমি রেকর্ডিং গুলো দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খোলেন। মোহাইমিনুল ইসলাম ভাই, মোহাইমিনুল ইসলাম ভাই, ইনিও আজকে নতুন এসে মনে হচ্ছে নাকি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। যে আজকে আপনাকে আজকে নতুন দেখছি মনে হচ্ছে। জি, জি হুজুর, আমি ঈদের পরে আসছিলাম না। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবকগুলো একটু দেখে নেবেন, না পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে পারবো হুজুর। তাহলে পড়ুন। কাফ ওয়াও পেশ কু, ওয়াও ওয়াও জের ই, কু ই। জি, তারপরেরটা। হাম হামজা হামজা জের ই, হামজা 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 হাম হামজা ইয়া জবর ই, হামজা ইয়া জবর ই। জের আছে, জের। হামজা ইয়া ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, আয়া কাফ জবর ইয়া, কা, ইয়া। ইয়া কাফ জবর কা, ইয়া কা। জি, এবার একটা ইজরা করুন। হুজুর কিছুটা ভিডিও দেখতে হবে, আমি ভিডিও দেখি না, মানে আগে পড়ছিলাম তো, মক্তব্য পড়ছিলাম, সেই জন্য অল্প ও অল্প আচ্ছা পড়তে আচ্ছা, পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আতিকুর ভাই কিছু বলবেন? জি হুজুর, বলছিলাম এই অউজের উচ্চারণটা কি হবে? অউজের বি হবে? বি হবে না, আর ইও হবে না, ওটা দুটোর মধ্যে থাকবে, মানে ঠোঁট দুটো অসম্পূর্ণ থাকবে, ও জের উই, উই, ঠিক আছে। আচ্ছা। ঠোঁট দুটো জি অসম্পূর্ণ, ওটা হুজুর, এটা খুব একটা চেষ্টা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ, বলুন। উচ্চারণ করার চেষ্টা করবেন, যদি একান্ত না আসে তাহলে কিছু করার নেই, এটা অনেকের আসে না, একটু প্র্যাকটিস করতে আচ্ছা, হয়। আচ্ছা অউজের বি। হ্যাঁ, আপনি ওনার ভাগে এই ইজরাটা করে দিন, হাত তুলেছেন যখন ওনার ভাগে ইজরাটা করে আচ্ছা। দিন। কাফের উপরে পেশ এসছে, পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অ অ এর উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজ নিজ ভাবে। মাশাল্লাহ, ঠিক আছে। রাব্বান ভাই মিউট খোলেন এবারে, রাব্বান আলী ভাই, রাব্বান ভাই। ইয়া যাবার ইয়া, নুন জ পেশ জু, জ নুন পেশ জুন, হ্যাঁ। নুন পেশ নু, ইয়া জুন ইয়া জুন নু। জি। আহ তারপরে যে সা পে সা, মিম পেশ সুম, মিম যাবার মা, সুম্মা। মাশাল্লাহ, এবার ইজরা। ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের প্রত্যেকটা টান নিষেধ। আর জয়ের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ।
আর নুনটা হচ্ছে তাসদিদ। তাসদিদের আগের পড়ার তাসদিদের আগের সঙ্গে আগের অক্ষরের সঙ্গে নুনের উপরে তাসদিদ আছে, মিলিয়ে তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, বলুন। পড়তে হয়। প্রথমে মানে প্রথম অক্ষরের সাথে মিলিয়ে আর পরেরটা নিজে নিজে। হ্যাঁ, আর নুনের উপর তাসদিদ থাকলে, তাসদিদের পড়াটা প্রথম অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে। আর নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে একালিফ গুণনা করা ওয়াজিব, ওটা বলতে হবে। অজীব। কারণ এখানে আহ নুনের উপর তাসদিদ আছে, তাহলে গুণনা করা ওয়াজিব, এটা না বললে কিন্তু গুণা হবে, ঠিক আছে, এটা গুণনা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, গুন্না। হ্যাঁ। তারপর হচ্ছে সায়ের উপরে পেশ আছে। পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাদের পড়তে টান দেওয়া নিষেধ। হ্যাঁ। মিমের উপরে আহ আহ, তাসদিদ আছে, তাসদিদ। তাসদিদের আগের সঙ্গে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয় আর একবার নিজে নিজে। হ্যাঁ, আর মিমের উপরে গুন্না আছে, গুন্না পড়া মিমের উপর অজীব। তাসদিদ, মিমের উপরে তাসদিদ থাকলে, বলুন। তাসদিদ থাকলে তার আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় একবার। ওটা তো বলেছেন মিমের উপরে হ্যাঁ, তাসদিদ থাকলে একালিফ গুণনা করা ওয়াজিব, এটা বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, একালি বলুন, গুন্না করা উচিত। এটা মনে রাখতে আর হবে, মিমের সবাইকে উপরে বলছি যখন। তাসদিদ, মিমের উপরে তাসদিদ থাকলে এক আলিফ গুণনা করা অজীব। হ্যাঁ, ব্যাস, সবাইকে এটা মনে রাখতে হবে। যখন কোরআনে বা যেখানে পড়বেন আপনারা আরবি, নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে একালিফ গুণনা করা ওয়াজিব, এটা মনে রাখতে হবে, নাহলে গুনাহ হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন রুবুল আলী ভাই। রুবুল আলী ভাই, মিউট খুলুন। জি এ- হুজুর। এইটা বানান করে বলুন রুবুল ভাই। ইন ইয়াপিসু সিন, ইয়াজেরি সিন ইয়া পেশ সুই, সুন ইয়াপিসু সুই সুই। ইয়াজেরি সুই সুই হ্যাঁ। হ্যাঁ। সিন সুই ইয়াজেরি সুই হ্যাঁ। র তাজবর সুই রত সুই ইরত, সুই রি রত সুই ইরত। সুই ইরত। হ্যাঁ, এবার ইজরা করুন। এর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ইয়ার উপরে তাসবিদ এসেছে, তাসবিদ হলো অক্ষর, দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তো তার উপরে এটা কি সাকিন আছে, হবে? সাকিন। সাকিন। সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনালা অক্ষর ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। তার উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ব্যাস, এটা তো আগে সবাইকে পড়িয়েছি, ভুলে গেলে হবে না। রবুল জি আলী ভাই, হুজুর, ভুললে জি চলবে না, হুজুর, মনে রাখতে হবে, ঠিক আছে। জি জি জি। আচ্ছা, রাজ্জাক আলী ভাই। রাজ্জাক আলী ভাই আগের ক্লাসে ছিলেন না মনে হচ্ছে। জি হুজুর, না ছিলাম না, বিয়ে বাড়ি চলছিল তো, ওই জন্য ছিলাম না। আচ্ছা, এটা বলুন। হ্যাঁ, বিসমিল্লাহ রহমান রহিম। শিন আইন ও পেশ। ওয়াও শিন ধরবেন না, সিন আইন আইন পেশ সুর। শিন আইন পেশ শি। সুর সুর। র সিন আইন শিন পেশ। আইন শি আইন পেশ শু। হ্যাঁ। র র র র যাবার র। আপনার এই সু র। সবকটা, আপনার এই সবকটা ছেড়ে গিয়েছে, তাই সুরা বললেন, র তাজ আবার রত হবে, ঠিক আছে। এই সাকিন আছে, সাকিন আলা অক্ষর আগের অক্ষরের হ্যাঁ, সাথে মিলে পড়তে হবে, তাহলে রত। সুরত। সুইরত। সুইরত। হ্যাঁ, সুইরত, গোলার ভেতর থেকে আইনটা, সুইরত। সুইরত উচ্চারণ একটু ফাড়া খাচ্ছে। হ্যাঁ, সুইর। সুইরত। ঠিক আছে, সুইরত। সুইরত হবে, জি। সুইরত, সুইরত। সুইরত। ইরত। সুইরত। এটা আছে সুইরত, এটা সুইরত, ঠিক আছে। সুইরত। জি হ্যাঁ, এটা হুজুর। প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এটা বানান করুন, ইজরা করুন। হ্যাঁ, জি হুজুর। সিনের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে
তাসদিদ আছে, তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হয় ডান দিকের অক্ষরের সঙ্গে, আর একবার নিজে নিজে। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বলুন রাব্বান ভাই, কি বলবেন বলছেন, বলুন। বলছি যে আমরা যখন সূরা বলি তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলি, কিন্তু হ্যাঁ, কোনো কাজে শুরু করার আগে বিসমিল্লাহ বলি। তো আমরা কি কোনো কাজ আগে শুরু করার আগে কি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারি? জি জি, বিসমিল বিসমিল্লাহ বলে পড়া শুরু করা ভালো। না না, বিসমিল বলছি যে আমরা যখন সূরা বলি তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তখন শুরু করি। আর যখন আমরা কোনো কাজ করি তখন বিসমিল্লাহ বলি, তাই তো? তো জি, আমি বলতে চাইছি, যদি কোনো কাজ করি, করার আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তাহলে সেটা কি গুনাহ হবে না সঠিক? সঠিক হবে, ভালো হবে, সঠিক তো। কাজের মধ্যে বরকত হবে। আর এই পড়ার মধ্যে বরকত হবে যদি বিসমিল্লাহ না, বলে শুরু হ্যাঁ, করে, বাস্তবে হুজুর, আমার তাই তো? শোনা যেত যে মানে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয় না। আমি কোন একটা বক্তব্য শুনেছিলাম। না না, বিসমিল্লাহ বললে বরকত হবে। বিসমিল্লাহ, না, বিসমিল্লাহর অনেক ফজিলাত রয়েছে। বিসমিল্লাহ সব কাজেতেই তো সুন্নত, মানে হ্যাঁ, ফজিলত। হয়তো আমি কথাটা বুঝতে পারলাম না। আমি বলছি বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম। ও আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো শুরুর আগে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু কোনো কাজ শুরু করার আগে কি বলি? বিসমিল্লাহ বলি, স্বাভাবিক। না, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয়, বাকি শুরু করার সময় বিসমিল্লাহ রহমানের রহিমই বলা হয়। জি হুজুর, তাই তো? হয়তো ভাই একটু আমি আপনারা স্ত্রী ওটা কথাটা বলে পরে রেখেলাম। ওটা ওটা পরে হ্যাঁ সব মিলবে, এখন সময় কম আছে, ওটা পরে করবেন আপনারা। হ্যাঁ, এইসব ব্যাপার হেল্প লাইনে বিল্লাহি হ্যালো, মিনাশ শাইতানির রাজিম, রাব্বান ভাই। এটাই বলা হয় না? হ্যাঁ বলেন। হ্যাঁ, বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম এর বক্তব্য অনেক বড় আছে, ঠিক আছে? সেই জন্য করে আপনি বড়দের সাথে যোগাযোগ করবেন, বা মুফতি সাহেব আছে তাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? বড়দের সাথে যোগাযোগ করলে বলে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে এখন ওকে। টাইম থ্যাংক ইউ। শর্ট, ঠিকই আছে হ্যাঁ, এখন এর ক্লাস টাইম শেষে। শর্ট আছে, এখন একটু মানে বলতে গেলে অনেক লম্বা চড়া হয়ে যাবে, বুঝতে পারলেন? ওকে। একটু বোঝাতে গেলে, বোঝানো যে কোনো জিনিস একটু বোঝাতে গেলে একটু সময় লাগে, ঝট করে বোঝানো হয় না, ঠিক আছে? আচ্ছা, এই পড়াটা পড়ুন, বাকি আর সাইফুদ্দিন ভাই পড়ুন এই পড়াটা ঝট করে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आइन तो पेश উরুত, आइन तो पेश रूट উরুত, উরুত। रूट গলার ভেতর থেকে आइन আইন तो ত पे পেশ উত উত। आइन तो पेश आइन तो पेश रूट হ্যাঁ, तो जर्ती उत्ती হ্যাঁ, लाम लाम ता जबरता লাত। उत लत उत्ती लत হ্যাঁ, উত্তিলাত। আইন আইনের উপরে পেশ আছে, আইনটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ত এর ত এর উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, লাম লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি। তায় তায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর। সাকিনওয়ালা অক্ষর ডান ডান দিকে। দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন উত্তিলাত। উত্তীর্ণ। মাশাআল্লাহ, তাহলে আপনাদের পড়া থাকলো সবক নাম্বার 11, ঠিক আছে? একদম সহজ পড়া, সবাই বুঝতে পেরেছেন তো? কোন ভাই বুঝতে পারেননি বলুন, সবাই বুঝতে পেরেছেন? জি হ্যাঁ হুজুর। বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, ঠিক সঠিক। আছে। দেখেন, এখানে আছে, তাহলে লেখা আছে এখানে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয়? গুন্না করে পড়তে হয়, গুন্না করা। গুণনা করে পড়ে গুন্না, ওয়াজিব। অজীব। হরফে, অজীব। হরফে কলকলা কয়টি বলুন তো? পাঁচটি। পাঁচটি, পাঁচটি, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আপনাদের আজকে মাখরাজ পড়ানো হবে জিম শিন গিয়া, এই মাখরাজটা একটু ঝট করে পড়িয়ে দিই, ঠিক আছে? দিয়ে দিলে তারপরে দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্ক দিলে দ্বিতীয় লিঙ্কে আপনাদের পড়া শুনবো।
আপনাদের মাখরাজ কি দেওয়া ছিল? আমি দিয়েছিলাম কি? না হুজুর, জি একদম হুজুর দিয়ে না না মাখরাজটা দেওয়া হয়নি। টোটালি কোনো এখনো মাখরাজ পড়ানো হয়। টোটালি পড়ানো হয়নি আমার তো মাখরাজ? মনে পড়ে না, কারণ আমি তো 3টা ক্লাসে পর জয়েন হয়ে গেলাম। আচ্ছা তাহলে আপনাদের না, না না মাখরাজ মাখরাজ পড়ানো হয়নি। আচ্ছা তাহলে মাখরাজ পড়ানো হয়নি। আজকের প্রথম এই তিনটে মাখরাজ পড়িয়ে দিচ্ছি। আগামী ক্লাস থেকে মাখরাজ পড়াবো, ঠিক আছে? দেখেন, প্রথম 1 নম্বর মাখরাজ আছে, হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। কণ্ঠনালীর শুরু বলতে এই নিচের দিকে যে অংশটা আছে, মানে হামজা হা। বুকের দিক হ্যাঁ, থেকে এসে যে হামজা। অংশটা এই নিচের দিকে আছে, এটাকে হ্যাঁ, বলা হয় শুরু অংশ। হ্যাঁ, তাহলে কি বলবেন? কণ্ঠনালীর হ্যাঁ, শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। এখান থেকে চেষ্টা করে দেখবেন আওয়াজটা এখান থেকে আসবে, হামজা হা। হামজা হা। ঠিক আছে? হামজা হা। দ্বিতীয় মাখরাজ দেখেন, কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। দ্বিতীয় মাখরাজ কণ্ঠনালীর মাঝখান, মানে এই যে কণ্ঠনালী আছে এর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা। ঠিক আছে? আইন হা। এগুলো এগুলো কাজের সময় ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করবেন। এই কণ্ঠনালীর মাঝখানে তো উচ্চারিত হয় আইন হা, এই দুটো অক্ষর। তারপরে কি আইন আছে? হা। গইন খ। গইন খ উচ্চারিত গইন হয় খ। কণ্ঠনালীর শেষ ভাগ হতে। শেষ ভাগ বলতে কোনটা? এই মুখের দিকে যে অংশটা আছে ওপরের ভাগটা, এখান থেকে আওয়াজটা বেরোবে গইন খ। গইন খ। ঠিক আছে, তাহলে এটা ডিফিকাল্ট। এই তিনটে খ। মাখরাজ থাকলো, ঠিক আছে? তাহলে এবারে আমি হ্যাঁ। এই লিঙ্কটা কেটে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন হবেন, ঠিক গইন আছে? হামজা